তো কথা বলবো এবারে 37-38 বছর ধরে তিনি সাধক হয়েছেন। এবার কথা বলবো তার সাথে। দুর্গাপুরে রয়েছেন আপনি। তো কত বছর ধরে আপনি এখানে আসছেন কামাখ্যা ধামে? জয় মা জয়, জয় মা কামাখ্যা। আমার কামাখ্যা ধামে আসা হচ্ছে 35 বছর, আর এই মার্গে আছি প্রায় 37-38 বছর। তো প্রতি বছরই আমি আসি, যবে থেকে এই মার্গে আসি। আর পূর্ব আশ্রম ত্রিপুরা ছিল, বর্তমানে আমি পশ্চিমবঙ্গে দুর্গাপুরে থাকি এবং সারা ভারতবর্ষেই হিমালয় থেকে নিয়ে সমুদ্রের কিনারা পর্যন্ত, গির জঙ্গল থেকে নিয়ে ত্রিপুরা পর্যন্ত এই নানাভাবে সনাতন ধর্মের প্রচার এবং সংগঠনের কাজকর্ম দেখতে, কখনো ভ্রমণ কখনো দর্শন করতে যাওয়া আসা চলতেই থাকে। তো এই যে আপনারা এত দূর থেকে আসছেন, এত মানে এই কামাখ্যা ধামে আসছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কেমন তার মানে অনুভূতিটুকু একটু যদি বলেন। বিভিন্ন জায়গার অনুভূতি তো আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা শক্তি। মাইহর সারদা দেবী থেকে নিয়ে চিন্তপূর্ণে জোয়ালা দেবী, সব জায়গায় আলাদা মাহিত্য। এখানে যেমন মায়ের জুনি পড়েছে, জোয়ালা দেবীতে জীব পড়েছে, অগ্নিশিখা পাথরে বিনা কোনো ইন্ধন ছাড়া জ্বলছে, না কোনো গ্যাস, না কোনো কেরোসিন, না কোনো রকম সাহারা, অথচ দেখা যাচ্ছে যেখানে অগ্নিশিখা সবসময় জ্বলছে, জোয়ালাজি। কিন্তু সারা পৃথিবীর যত জায়গা আছে সমস্ত জায়গা সবথেকে বেশি পাওয়ারফুল, শক্তিশালী, সিদ্ধি, শান্তি আমাদের কামাখ্যা ধামে। কেননা কামাখ্যার যত মানে সতীর যে 51 পীঠ হয়েছিল সত্যযুগে, আমরা দৃশ্যে দেখতে পেয়েছি শাস্ত্র বর্ণনার মাধ্যমে যে সতী দেহত্যাগের পরে বিষ্ণু চক্র দ্বারা খণ্ড খণ্ড হয়েছে। সেটা ভারতবর্ষের সহিত বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে সেই শক্তি পড়েছে, কিন্তু সেইটা বিভিন্ন জায়গায় যখন পড়েছে তখন দেখা গেছে তারপরে যখন এই জুনিপীঠ এখানে পড়েছে কামাখ্যায়, এখানে সমস্ত শক্তি যখন এসে একত্রিত হয়ে একটি শরীরের রূপ ধারণ করছে, তারপরে ধরতির রাজশালা হচ্ছেন, আমাদের মা ঋতুবতী হচ্ছেন, যেটা আমাদের ঘরে সমাজে মা বোনেরা প্রতি মাসে হন, সেটা আমাদের দেবী, আমাদের আরাধ্যা, আমাদের শক্তি, আমাদের প্রকৃতি প্রতি বছরে একবার ধরতিরূপে এখানে রথশালা হচ্ছেন। তো এই যে অদৃশ্য শক্তিটাকে জানার জন্যই তন মানে দেহ এই যে খণ্ড খণ্ড হয়েছে, আবার এই তন মানে দেহটাকে জুড়ছে, ওটা দৃশ্য ছিল, খণ্ড পর্যন্ত দৃশ্য, কিন্তু এই যে একজোট হচ্ছে সেটা অদৃশ্য। এই অদৃশ্যকে প্রাপ্তির উদ্দেশ্যে মন্থন করা, অ্যানালাইসিস করা, চিন্তন করা, সাধন করা, খোঁজ করা, ধ্যান করা, সেটাই হলো তন্ত্র সাধনা। আর এই তন্ত্র সাধনার জন্যই আমরা এখানে আসি। যেটা কি করে সম্ভব, যেটা এক তো দেহত্যাগ করেছেন, প্রাণশূন্য শরীর, তারপরে খণ্ড খণ্ড হয়েছে, সেটা আবার এক জায়গায় একত্রিত কি করে হয়। আর সেটা প্রমাণিত আজকের ডেটও, যেটা অম্বাবতী তিথি আজকে চলছে, আমরা সমস্ত সাধুরা এই একই উদ্দেশ্যে এখানে আসা। তাই এখানে মায়ের কাছে সেই শক্তি লাভের জন্য আমরা এখানে আসছি। বাবা, এই যে আপনারা নাগা সাধুরা সবাই একসাথে হয়ে একসাথে যজ্ঞ করছেন, এই সময় আমাদেরকে আগেও মানে সন্ন্যাসী বাবা বলেছেন, শুধু আপনাদের এখানেই কিন্তু আপনারা এই আগুন জ্বালাতে পারেন, এই জায়গায় শুধু হোম হতে পারে। তো সেটা নিয়ে আপনি কি বলবেন, কেনই বা সেই তাৎপর্য, তার তাৎপর্যটুকু কি রয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আদিকাল থেকে কামাখ্যা নীলাচল পর্বত, এমনি সারা বিশ্বব্যাপী এই নিয়মটা আছে, সাধু সন্ন্যাসী বিধবা মহিলারা আগুনের ছোঁয়া কিছু খান না। আর এই কামাখ্যা পর্বতে একটা সায়েন্টিফিক বিষয় আছে। আগে এখন যেমন এত বিল্ডিং, তখন বিল্ডিং ছিল না, কাঠের ঘর ছিল, আর ডেলি এরকম বৃষ্টি হতো, মাটিতে রান্না করতে হতো, অতএব মাটি ভিজা থাকতো, তাই 3 দিন রান্নার প্রচলনটা ছিলই না। এই পর্বতে অগ্নিচেতন হতো না, ফলাহার করে থাকতে হতো। এটা হলো সায়েন্টিফিক। আধ্যাত্মিকে সাধকদের জন্য এই পিরিয়ডে যদি আমরা ফলাহার থাকি, তাহলে শরীরের অনেক রকম রোগ আদি নাশ হয়। এবং বিধবা মহিলারা যারা পতিহীন, স্বামীহীন, তাদের জীবনও এই ফলাহার থাকলে পরে ওদের জীবনে শান্তি এবং শিষ্টাচার জীবন লাভ করতে পারে। তো এই সব প্রতিকূলতাকে কাটিয়ে ওঠার জন্যই এই সময় আমরা ফলাহার থাকি এই অম্বাবতীর পিরিয়ডে। বিশেষ করে আম আর দুধ খাওয়ার একটা নিয়ম, কেননা এই আম দুধটা এই সময় খেলে পরে সারা বছরব্যাপী যে আমাদের নানা রকম খাদ্যের থেকে বিষাক্ত প্রতিক্রিয়া আমাদের দেহে তৈরি হচ্ছে, সেইটা এই আম দুধের মাধ্যমে নষ্ট হচ্ছে। তাই আম দুধ এই সময় খাওয়ার দরকার। এক বছর সর্বদর্শনে সাপ যদি কাটে তাহলে তার বিষে কামড়াবে না। তো এই মতো অবস্থায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি
যে এই যে সারা পর্বতে অগ্নি প্রজ্বলন নিষিদ্ধ ছিল, সেই সায়েন্টিফিকটা শাস্ত্রীয়ভাবে এবং যুক্তিযুক্তভাবে সেইটা আমাদের সারা পর্বতের মধ্যে দশনামী জুনাখাড়ার মধ্যে নাগা সন্ন্যাসীরা অম্বাবাচী প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত যখন লাগছে তখন অগ্নি প্রজ্বলন করছে, যখন অম্বাবাচী ছাড়ছে তখন অগ্নিকে শান্তপূর্ণ আহুতি দিচ্ছে। আর এই যে সময়টার মধ্যে আমরা বিশেষ জপ ধ্যান ক্রিয়াকর্মে লীন থাকছি আর বিশ্ব কল্যাণ হেতু যাগযজ্ঞ অনুষ্ঠান করছি, যাতে লোকের কল্যাণ হয়, মানবের কল্যাণ হয়, প্রাণীদের কল্যাণ হয়, অন্তরিক্ষ থেকে নিয়ে বনস্পতিদের রক্ষা হয় এবং সারা পৃথিবীময় আমার দৈব বাতাবরণ যেন সৃষ্টি হয়। আজকের ডেটে সারা পৃথিবী জুড়ে কোথাও যুদ্ধ হচ্ছে, কোথাও প্লেন ক্র্যাশ হচ্ছে, কোথাও হেলিকপ্টার ক্র্যাশ হচ্ছে, এই যে হানাহানি, কিছুদিন আগে কাশ্মীরে আমাদের সনাতনীদেরকে হিন্দু বলে প্রাণে মেরে দেওয়া হয়েছে। তো এই সমস্ত অপরাধের ঘৃণা করে সমস্ত প্রাণদানের বলিদাতাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে দেবীর কাছে প্রার্থনা করছে, হে দেবী, শুধু আসাম ভারতবর্ষই নয় পৃথিবী জুড়ে কোথাও যেন এরকম দুর্ঘটনা না হয়, কোথাও ল্যান্ডস্লাইড হচ্ছে, কোথাও বন্যা হচ্ছে, এই যে নানা রকমভাবে প্রাণী হত্যা হচ্ছে, প্রাণীর মৃত্যু হচ্ছে, তার থেকে রক্ষা করো দেবী, তুমিই একমাত্র এটা রক্ষা করতে পারো জগৎ। বাবা, আপনাকে চকলেট বাবা কেন বলা হয়? আমাকে চকলেট বাবা এই জন্য বলা হয় যে আমাদের এটা ভারতীয় সভ্যতা, সনাতনী সভ্যতা, হিন্দু সভ্যতা, আসামি সভ্যতায় আমাকে আমরা জানতে পারি যে কেউ আসলে অতিথি দেব ভব, অতিথি আসলে তাকে সৎকার করা আমাদের একটা ফরজ। হ্যাঁ, আমরা তাকে জল মিষ্টি খাওয়াই ওকে আপ্যায়ন করি। সেই উপলক্ষে যারা আসছেন আমরা জল মিষ্টি খাওয়াই, আর আসামে পান তাম্বুল আর ফুলন গামছা দেয়। তো সেইটারই একটা ব্যবস্থাপনা, যে লক্ষ লক্ষ লোক আসছে আমার কাছে সুবিধার্থে আমি চকলেট দিই, আর সেটা জয় মা বলে দিই বলে সেটা প্রসাদে পরিণত হয়ে যায়। কিন্তু যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে মানে বা এই টিভির মাধ্যমে যারা ফলো করে, তারা এক একটা চকলেটের ডাব্বা নিয়ে চলে আসে, এইভাবেই বাড়তে থাকে আর দিতে থাকি। আমার কোনো কিনে দিতে হয় না, মানুষই নিয়ে আসে, তার থেকে আমি দিই, আর অভাবও হয় না। এখনও কয়েকশো ডাব্বা আমার আসনে পড়ে আছে। কিন্তু মানুষের বক্তব্য যে এই চকলেট খেয়ে আমার ভালো হয়ে গেছে, আমি সুস্থ হয়ে গেছি, আমার জীবন চমৎকার হয়ে গেছে। কি আমি এটা আমার মন্থনে পেয়েছি, এই যে পায়ে হেঁটে নিচে থেকে উপর অব্দি আসছে, শরীর টায়ার্ড হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, তো জল পিপাসা, হয়তো সব জায়গায় ওরা জল পাচ্ছে না, তো চকলেটটা মুখে দিলে সেই জায়গাটা অনেকটা কন্ট্রোল হচ্ছে, তার জন্য ওদের জীবনে একটা চমৎকার বোধ হচ্ছে। বাবা, নাগা সাধুদের গাজার সাথে কি সম্পর্ক রয়েছে? হ্যাঁ, নাগা সাধুদের গাজার সঙ্গে সম্পর্ক হলো, গাজাটার অ্যাকচুয়ালি নাম হলো জ্ঞানজা। এই জ্ঞানকে প্রাপ্তি করতে গেলে গাজার প্রাপ্তি করতে হয় সাধক জীবনে। গাজার সৃষ্টি কোথা থেকে হলো, যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন যেমন এই যে ধন্বন্তরী থেকে নিয়ে অমৃত এবং হলাহল বীজ থেকে নিয়ে লক্ষ্মী পর্যন্ত ওখান থেকে উৎপত্তি হয়েছে, নানা রকম পারিজাতাদি মণি রত্ন হীরা সব উৎপত্তি হয়েছে। সেই যে বিষ উৎপন্ন হয়েছিল, সেই বিষ যখন শঙ্কর ভোলেনাথ খাচ্ছিলেন, মা ভবানী সেটা খেতে দিচ্ছিলেন না, কেন খেলে তো ভোলেনাথ মারা যাবেন, সেই বিষের এত প্রতিক্রিয়া। তাই সেই জন্য সেই শক্তির থেকে বাঁচার জন্য সেই বিষ যখন খেতে দিচ্ছিলেন না, টানাটানি করছিলেন, ওই এক ফোঁটাই বলো চাই 3 ফোঁটাই বলো বসুমতীতে পড়ে গেছিল। তার থেকে এই দুতরা গাছ, এই ভাং গাছ সৃষ্টি হয়েছিল। তাই বলছে এই ভবানী পেয়ে তাকে নীলকা কৈলাস, এক ফোঁটা পড়েছিল বসুমতীর উপর, সে তার থেকে হলো সিদ্ধিমূল্য গাছ, ভবানী পেয়ে তাকে নীল কৈলাস। তো এইটাই ওই বাবা ভোলেনাথ খেয়ে সন্তুষ্ট থাকেন, প্রসন্ন থাকেন, ওনার ধ্যান আরও বেশি মজবুত মগ্ন হন। তাই ওই জ্ঞান লাভ করতে গেলে, ধ্যানের উচ্চকোটি অবস্থায় যেতে গেলে, ঈশ্বরীয় শক্তি লাভ করতে গেলে এই জ্ঞানজার আশ্রয় নিতে হয় সাধুদের প্রথম স্টেজে। হ্যাঁ, প্রশাসন ঠিক বলছে, এটা সাধারণ লোকের জন্য নয় তো, আর আম সাধুদের জন্য নয় তো, আম সাধুদের জন্য নয়, সাধারণ লোকেদের জন্য নয়। আর সাধুদের লাইফে এটা খালি সাধন মার্গে প্রয়োগ করার জন্য, খালি পূজা দেওয়া, বস্তুটাকে প্রসাদ হিসাবে নেওয়া, এটাকে সবসময় খাওয়ার জন্য নয়। সবসময় খেয়ে এটা আমরা নেশা করছি না তো, এটা নেশার জন্য, নেশার উদ্দেশ্যে আমরা খাচ্ছি না। যদি কেউ নেশার উদ্দেশ্যে খায় তাহলে সেটা নিশ্চয় অপরাধ, সেটা করা উচিত না। কিন্তু আমরা শুধুমাত্র জ্ঞান লাভের জন্য, শুধুমাত্র সিদ্ধির লাভের জন্য, শুধুমাত্র সাধনা সফলতার জন্য, ঈশ্বরের শরণের জন্য, হ্যাঁ, তো এই বীর্য ধারণ, যেটা বীর্যবান হইতে হবে। আমরা কি বলছি, বীর্যমসি বীর্যমহি দেহিষ্বা, তেজমসি তেজমহি দেহিষ্বা, বলমসি বলমহি দেহিষ্বা, আজমসি আজমহি দেহিষ্বা, এই যে বলছি আমরা, তো এই বীর্যবান হওয়ার জন্য সাধকদের এটা প্রয়োজন আছে। যদিও এইটার সঙ্গে বীর্যবানের সঙ্গে কোনো মতলব থাকে না, কিন্তু অনেকের এটা আশ্রয়, মানসিক ভাবনা, সেটা ঠিক আছে।
কিন্তু সাধনা যেটা পুজো দিয়ে প্রসাদ পাচ্ছে সেটাই হলো প্রসাদ জ্ঞানজা, বাকি তো এটা সামাজিকতা। তো আমি মনে করি এটা নেওয়া উচিত না, এটা না নেওয়াই ভালো, নিলে শরীরের ক্ষতি হয়, সাধারণের জন্য এটা কোনো মতেই নয়। সাধক যারা সংসার আদি ত্যাগ করেছে, নিজের বংশ গোত্র পরিবার ত্যাগ করেছে, ওরা ঈশ্বরীয় মার্গে চলে গেছে, জগৎ কল্যাণে চিন্তন করছে, নিজেকে নিজে জগৎ হিতার্থে নিয়োজিত করে রেখেছে, তাদের জীবনে এটা নিয়ে ধ্যানমগ্ন অবস্থায় থেকে জগৎ কল্যাণে চিন্তন করছে, তাদের কর্মজীবী লোকেদের জন্য এটা নয়। শান্ত মস্তিষ্কে ধ্যান করার জন্য এটা যদি কেউ নেয় সেটা তার বিষয়। তাই এটা আমরা অন্যায়ও বলছি না আর অ্যাকসেপ্টও করছি না। ধন্যবাদ বাবা, ধন্যবাদ, খুব ভালো